আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন জাগে, জাহান্নামে আল্লাহ তাআলা তার বান্দাদের কতদিন রাখবেন, মানুষ জাহান্নামে কতদিন থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আল্লাহ তাআলা কি বলেছেন। মনে করুন আপনি চৌধুরী সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন তার হারাম ব্যবসাটা বন্ধ করার জন্য, কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। তার কথা হচ্ছে, ভাই বুঝলাম এই ব্যবসার জন্য আমার শাস্তি হবে, কিন্তু একদিন না একদিন তো জান্নাতে যাবই। কত হাজার টাকা এতিমখানায় দিলাম, গরিব আত্মীয় স্বজনদের দিলাম, জীবনে কত নামাজ পড়েছি, রোজা রেখেছি, কয়েকটা দিন না হয় জাহান্নামে কষ্ট করলাম, কি আসে যায়। এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আর ওরা বলে, আগুন আমাদেরকে মাত্র কয়েকটা দিন স্পর্শ করবে। বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? কারণ আল্লাহ তার অঙ্গীকার ভাঙেন না। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে না জেনেই কথা বলো? যারা কোরআন কখনো পুরোটা একবারও অর্থ বুঝে পড়ে গভীরভাবে চিন্তা করে দেখেনি, তারা এই ধরনের কথা বলেন। ইসলাম সম্পর্কে তারা নিজেদের ভিতরে একটা ধারণা করে নিয়েছে। তাদের কাছে ইসলাম হচ্ছে, জীবনে যত খারাপ কাজ করেছি তার জন্য কিছু সময় জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তারপর জান্নাতে গিয়ে পার্টি দেব। অনেকের মধ্যে একটা ধারণা আছে, যারা নামে মুসলিম, ঈমান না থাকলেও তারা সবাই জান্নাতে যাবে। পাপের জন্য কয়েকটা দিন হয়তো জাহান্নামে শাস্তি পেতে হবে, তারপর জান্নাতে গিয়ে সব ভুলে যাব। তাই এই দুনিয়ায় যে পাপ করেছি সেটা কোনো ব্যাপার না, একদিন না একদিন তো জান্নাতে যাবই। হাজারো হোক, আমার নাম আব্দুল্লাহ, আমার পাসপোর্টে ধর্ম লেখা আছে ইসলাম, আমি মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি, আমি জান্নাতে যাব না তো কে যাবে? আল্লাহ তাআলা ভেঙে দিচ্ছেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? কারণ আল্লাহ তার অঙ্গীকার ভাঙেন না। তারা কি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো গ্যারান্টি নিয়েছে যে তিনি তাদেরকে একদিন না একদিন জান্নাত দিবেই? তাদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া গেছে কি? অথবা মৃত্যুর আগে তারা ঈমানের উপর থাকবে এমন কোনো নিশ্চয়তা আছে কি? একই সাথে তারা কি আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়েছে যে জাহান্নামে থাকার সময়টা দ্রুতই শেষ হয়ে যাবে? যেখানে জাহান্নামের এক মুহূর্ত ও একটু শাস্তির পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। কোথায় সেই গ্যারান্টি? দেখাতে পারবে কি? মুসলিম হলেই কি জান্নাত পাওয়া যাবে? কয়েকদিন জাহান্নামে শাস্তির পর জান্নাতে চলে যাবেই, এই ভুল ধারণা বনি ইসরায়েলে ছিল, যারা ছিল সেই যুগের মুসলিম। কোনো কারণে নিজেদের প্রতি এমন অতি আত্মবিশ্বাস আজকে মুসলিমদের মধ্যেও চলে এসেছে। সূরা বাকারা সহ আরও কমপক্ষে 10টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, শুধু ঈমান এনেছি বললেই হবে না, একই সাথে আমাদেরকে ভালো কাজ করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আর ঈমান একটা বড় ব্যাপার, কেউ মুসলিম দাবি করলেই ঈমানদার হয়ে যায় না। ঈমান যথেষ্ট কষ্ট করে অর্জন করতে হয় এবং তার থেকেও বেশি কষ্ট করে ধরে রাখতে হয়। একজন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সেটা বুঝল না, এর 7টি শর্ত পূরণ করল না। লোকে কি বলবে এই ভয়ে সে আল্লাহ তাআলার নির্দেশকে প্রতিদিন অমান্য করল, নিজের কামনা বাসনা পূরণ করার জন্য জেনে শুনে কোরআনের নির্দেশকে অমান্য করল, ইসলামকে সঠিকভাবে মানার জন্য নিজের ভিতরে প্রয়োজনীয় বড় পাপ অর্জন করে এবং তার পাপের ধারাবাহিকতা তাকে ঘিরে রাখে। ওরাই হচ্ছে জাহান্নামের আগুনের সহযাত্রী। সেখানে তারা অনন্তকাল বা অনেক লম্বা সময় থাকবে। সূরা বাকারা আয়াত 81।
এই আয়াতে আল্লাহ তাআলা এক বিশেষ প্রজাতির মানুষের কথা বলেছেন, যাদের অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তিনি বলেছেন, নিজেদের বা অন্যের জন্য ক্ষতিকারক কাজ, অশ্লীলতা, অপব্যবহার, অন্যায়, সুবিধা নেওয়া, এটি হচ্ছে ঘৃণিত পাপ। যেমন মদ বা মাদকের প্রতি আসক্তি, ব্যভিচার, সুদ, হারাম ব্যবসা, অশ্লীলতা ইত্যাদি। এটি ছোটোখাটো পাপ নয়। এই ধরনের একটি পাপ যে করবে, তারপর যখনই সেই পাপ তার জীবনটাকে ঘিরে ফেলবে, সেই পাপ থেকে সে কোনোভাবেই বের হয় না, বরং সেই পাপ তাকে অন্যান্য পাপের দিকে নিয়ে যেতে থাকে। তাকে হাজার বুঝিও লাভ হয় না, সে জাহান্নামের পথে চলতেই থাকে। সে চিরজীবন জাহান্নামে থাকবে। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, হতে পারে সে কিছু ভালো কাজ করে, কিন্তু সেই পাপটা সে করবেই এবং সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তাকে কোরআন থেকে যতই প্রমাণ দেওয়া হোক না কেন, সেই পাপ করা সে কোনোভাবেই ছাড়বে না। সে পাপটাকে হারাম মানে না। সে তার নিজের ইচ্ছা এবং সিদ্ধান্তকে আল্লাহ তাআলা ইচ্ছা থেকে উপরে স্থান দিয়েছেন। তার প্রভু আর আল্লাহ তাআলা নয়, তার প্রভু হয়ে গেছে তার নিজের ইচ্ছা। এভাবে সে আল্লাহ তাআলার আয়াতকে কুফরি করেছে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, যার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। মানুষ যখন ছোটোখাটো পাপ অনায়াসে করতে অভ্যস্ত হয়, তখন বড় পাপে জড়িত হওয়ার পথ খুলে যায়, আর বড় পাপগুলো কুফর ও শিরকের কাছাকাছি করে দেয়, এক পর্যায়ে ইসলাম থেকেই বের করে নেয়। ফলে তখন চিরস্থায়ী জাহান্নামেই তার ঠিকানা হয়ে যায়। এই ধরনের মানুষ উদাহরণ আমরা চারপাশে তাকালে দেখতে পারব, যারা হয়তো নিয়মিত জুমার নামাজ পড়ে, ফকিরদেরকে টাকা পয়সা দেয়, কোরবানির ঈদে লক্ষ টাকার গরু কিনে জবাই করে, কিন্তু তারপরে দেখা যায় তারা তাদের হারাম ব্যবসা কোনোভাবেই ছাড়বে না। তারা কোনোভাবেই রাতের বেলা একটু হুঁচকি না টেনে ঘুমাতে যাবে না। তারা কোনোভাবেই ইন্টারনেটে পর্ন দেখার অভ্যাস থেকে বের হবে না। এই ধরনের মানুষদেরকে পাপ ঘিরে ফেলেছে। তারা ঠিকই লক্ষ্য করেছে যে একটা পাপের কারণে তারা অন্যান্য পাপে জড়িয়ে পড়ছে। তারা খুব ভালো করে জানে তাদের কাজটা হারাম, কিন্তু তারপরেও তারা নানাভাবেই সেই পাপ কাজে সমর্থন করে। তারা কোনোভাবেই সেই পাপ থেকে বের হবে না। এমনটা নয় যে তারা প্রবৃত্তির তাড়নায় এই পাপগুলো করছে, বরং তারা জেনে শুনেই ইচ্ছে করে অবাধ্য হয়ে পাপগুলো করছে। এদের পরিণাম অনেক ভয়ঙ্কর।